হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট স্টাইলে মিট বক্স রেসিপি শেয়ার করব। কিভাবে ঘরে রেস্টুরেন্টের মতো এভাবে মিট বক্স তৈরি করবেন সেটা রেসিপিটি আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে চিকেন কেটে নিয়েছি একটু লম্বা করে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা আর রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। তো এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। তো এবার চিকেনগুলোকে কোট করার জন্য আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এবার সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি একটা একটা করে চিকেন এই ময়দার মধ্যে ভালোভাবে কোট করিয়ে এক্সট্রা ময়দাটাকে ছাড়িয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো চিকেনকেই ভেজে নেব। তো আমি একে একে করে সবগুলো চিকেন ময়দার মধ্যে কোট করে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার চিকেনগুলোকে কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে চিকেনগুলো ভিতর দিয়ে সিদ্ধ হবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমার এগুলো ভাজতে প্রায় ৫ মিনিটের মতো সময় লেগেছে। তো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এবার যে চিকেনের মশলাগুলো রয়ে গেছিলো সেটার মধ্যে এভাবে আমি লম্বা করে আলুগুলো কেটে দিয়ে দিয়েছি। তো এবার আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিছু সসেস ভেজে নিচ্ছি। তো সসেসের মধ্যে কিছুই দিতে হবে না। আর এই সসেসটা কিন্তু আমার বাসায় তৈরি করা। তো সসেসটাকেও জাস্ট একটু ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলোকে একসাথে উঠিয়ে নিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিচ্ছি টমেটো সস প্রায় 1/2 কাপের মতো এবং মেয়োনিজ নিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা যে যেরকম সস খেতে পছন্দ করেন আপনারা সেরকম সস নেবেন। তো একে একে আমি চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই আর সসেসগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এভাবে একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। তো মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিট বক্স। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই মিট বক্সটা খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম না। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।